আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এই ভিডিওতে আমি তাজমহল প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফটি কিন্তু খুবই কমন, এটি বিভিন্ন সময় আমরা পরীক্ষায় এসে থাকি দেখেই। তো আমি আর কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তো আমি অত্যন্ত ছোট করে এবং সাবলীল ভাষায় প্যারাগ্রাফটি সাজিয়েছি। আশা করি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখার পর তোমরা এই প্যারাগ্রাফটি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে তাজমহল সম্পর্কে। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনার প্রথমে আমরা শুরুটা করব, টাইটেলটা লিখব তাজমহল। হ্যাঁ, তারপরে এভাবে শুরুটা করবে এভাবে, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশনস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দ্য তাজমহল ইজ হয় ওয়ান অফ দ্য মোস্ট, অন্যতম, বিউটিফুল মানে সুন্দর, হ্যাঁ, অন্যতম সুন্দর, ক্রিয়েশনস মানে সৃষ্টি, ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন্যতম সুন্দর সৃষ্টি হচ্ছে কি তাজমহল। আবার দেখো, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশনস ইন দ্য ওয়ার্ল্ড। তাজমহল হয় পৃথিবীর অন্যতম সুন্দর সৃষ্টি। তারপর ইট ইজ বিল্ড, ইট ইজ বিল্ড ইহা তৈরি করে, ইট ইজ বিল্ড তৈরি হয়, ইহা তৈরি হয় বাই ইম্পেরিয়র শাহজাহান। ইম্পেরিয়র মানে কি সম্রাট, শাহজাহান, শাহজাহান ইহা তৈরি করে। অ্যাবাউট 300 ইয়ার্স অ্যাগো, মানে 300 মানে 300 বছর, ইয়ার মানে কি বছর, অ্যাগো মানে পূর্বে। তাহলে ইট ইজ বিল্ড বাই ইম্পেরিয়র শাহজাহান, ইহা ইম্পেরিয়র শাহজাহানের দ্বারা তৈরি। ইট ইজ বিল্ড বাই ইম্পেরিয়র মানে সম্রাট শাহজাহানের দ্বারা ইহা তৈরি। অ্যাবাউট 300 ইয়ার্স অ্যাগো, প্রায় 300 বছর পূর্বে। ইট ইজ সিচুয়েটেড, সিচুয়েটেড মানে কি অবস্থিত, তাই না? ইট ইজ সিচুয়েটেড ইহা হয় অবস্থিত, অ্যাট আগ্রা, আগ্রাতে, ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার আগ্রাতে ইহা হয় অবস্থিত। ঠিক আছে। তারপরে দ্য বিল্ডিং ইজ মেড অফ ফাইন হোয়াইট অ্যান্ড কালার্ড মার্বেল। দ্য বিল্ডিং ইজ মেড, বিল্ডিংটি তৈরি হয়েছে, অফ ফাইন হোয়াইট, ফাইন মানে সুন্দর, হোয়াইট মানে সাদা, হ্যাঁ, সুন্দর সাদা, অ্যান্ড কালার্ড মার্বেল, এবং কালার্ড মানে রঙিন মার্বেল দ্বারা, রঙিন মার্বেল দ্বারা। তাহলে ফাইন হোয়াইট অ্যান্ড কালার্ড মার্বেল, সুন্দর সাদা এবং রঙিন মার্বেল দ্বারা এই বিল্ডিংটি তৈরি। দ্য বিল্ডিং ইজ মেড অফ ফাইন হোয়াইট অ্যান্ড কালার্ড মার্বেল। ইট ইজ 8 সাইডস, তাহলে সরি, ইট হ্যাজ 8 সাইডস, ইহার আছে, হ্যাভ হ্যাজ, তাই না? ইটের পরে হ্যাজ বসে, ইহার আছে 8 মানে 8, সাইডস মানে কি পাশ, তাহলে 8টা পাশ আছে ইহার, সাইড মানে পাশ, তাহলে ইট হ্যাজ 8 সাইডস, ইহার 8টি পাশ আছে। দেয়ার ইজ এ বিগ, বিগ মানে বড়, ডোম, ডোম মানে হচ্ছে কি গম্বুজ, তাহলে দেয়ার ইজ এ বিগ ডোম অ্যাবাভ দ্য সেন্টার অফ দ্য তাজমহল, সেন্টার মানে কেন্দ্র, অফ দ্য তাজমহল, তাহলে তাজমহলের কেন্দ্রে একটা বড় গম্বুজ আছে। দেয়ার ইজ এ বিগ ডোম অ্যাবাভ দ্য সেন্টার অফ দ্য তাজমহল, তাজমহলের একদম কেন্দ্রে একটা কি আছে, বড় গম্বুজ রয়েছে। দেয়ার আর 4 স্মলার, স্মলার মানে ছোট, ডোমস অ্যারাউন্ড দ্য লার্জ ডোম, অ্যারাউন্ড দ্য, অ্যারাউন্ড মানে কি চারিদিকে, অফ দ্য লার্জ মানে কি বড়, বড়, ডোম মানে গম্বুজ, আর ডোমস গম্বুজ সমূহ, তাহলে স্মলার, 4 স্মলার ডোমস মানে 4টা ছোট গম্বুজ, অ্যারাউন্ড দ্য লার্জ ডোম মানে বড় গম্বুজের চারিদিকে কি 4টা ছোট গম্বুজ রয়েছে। দেয়ার আর 4 স্মলার ডোমস অ্যারাউন্ড দ্য লার্জ ডোম। The bodies of Shahjahan and his wife Mumtaz, the bodies of Shahjahan and his wife Mumtaz, Mumtaz এবং শাহজাহানের কি বডি মানে শরীর, লাই শায়িত আছে, ইন 2 graves, 2টা কবরের মধ্যে, ইন 2 graves, বিলো দ্য সেন্টার,
সেন্ট্রাল রুম, সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, রুম মানে কি ঘর, কেন্দ্রীয় ঘরে শায়িত আছে। কাদের? দ্য বডিজ অফ শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ মমতাজ লাই শায়িত আছে ইন টু গ্রেভস দুইটা কবরের মধ্যে, বিলো হ্যাঁ মানে কবরের মধ্যে, বিলু দ্য সেন্ট্রাল রুম মানে কেন্দ্রীয় কক্ষের নিচে হ্যাঁ কি আছে? দুইটা কবর মমতাজ এবং শাহজাহানের শায়িত আছে। আবার একটু পড়ি, দ্য বডিজ অফ শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ মমতাজ লাই শায়িত আছে ইন টু গ্রেভস দুইটা কবরের মধ্যে, বিলো দ্য সেন্ট্রাল রুম মানে কেন্দ্রীয় কক্ষের নিচে এই দুইটা কবর শাহজাহান এবং মমতাজের কি আছে? শায়িত আছে। দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন অ্যারাউন্ড দ্য বিল্ডিং, তাহলে দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন একটা সেখানে একটা সুন্দর বাগান রয়েছে অ্যারাউন্ড দ্য বিল্ডিং, বিল্ডিং মানে কি? বিল্ডিংয়ের চারিদিকে, তাজমহলের চারিদিকে একটা সুন্দর বাগান রয়েছে, বিল্ডিং ইন দ্য গার্ডেন। দেয়ার ইজ অলসো এ লার্জ পুল, পুল পুল মানে একটা কি নদের মতো আর কি এরকম মানে পুল রয়েছে সেখানে। দেয়ার ইজ অলসো এ লার্জ পুল দ্যাট স্টিচ আউট ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, স্টিচ আউট মানে বিস্তৃত আছে হ্যাঁ বিস্তীর্ণ আছে, ইন ফ্রন্ট মানে সামনে, অফ দ্য বিল্ডিং বিল্ডিংয়ের সামনে একটা পুল রয়েছে হ্যাঁ পুল যেখানে পানি থাকে এরকম এরকম করা সেরকম একটা পুল রয়েছে। তাহলে দেয়ার ইজ অলসো এ লার্জ পুল দ্যাট স্টিচ আউট ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং মানে বিল্ডিংয়ের সামনে একটা বড় পুল বিস্তৃত রয়েছে। এভরিবডি ক্যান সি দ্য রিফ্লেকশন অফ দ্য বিল্ডিং ইন দিস পুল, এভরিবডি মানে প্রত্যেকে, ক্যান সি ক্যান মানে পারা, সি দেখতে পারে, দ্য রিফ্লেকশন প্রতিচ্ছবি, অফ দ্য বিল্ডিং বিল্ডিংয়ের, ইন দিস পুল এই পুলের মধ্যে। ইট লুকস মোর বিউটিফুল অন দ্য মুনলাইট নাইট, মুনলিট নাইট মানে হচ্ছে কি জ্যোৎস্না রাত, মুনলিট নাইট মানে হচ্ছে জ্যোৎস্না রাত। ইট লুকস মোর বিউটিফুল ইহা অনেক সুন্দর লাগে, আরও সুন্দর লাগে। ইট লুকস মোর বিউটিফুল মানে অনেক সুন্দর লাগে, অন দ্য মুনলিট নাইট মানে একটি জ্যোৎস্না রাতে। আরও অনেক বড় করা যাবে, আমি সংক্ষেপে খুব ছোটোভাবে দিয়েছি। আরও তোমরা যারা আরেকটু বড় করতে চাও তারা আরেকটু বই থেকে একটু দেখে আর একটু 2-4 লাইন দিয়ে বড় করলেই প্যারাগ্রাফটি একটু বড় হয়ে যাবে। তো এইটুকু লিখলেও মোটামুটি মার্কস পাওয়া যাবে। তা আমি অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে লেখার চেষ্টা করেছি। আশা করি আমার এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে যদি তুমি একজন ছাত্র হয়ে থাকো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।